অনেক সময় মা বাবারা আমাকে একটি প্রশ্ন করেন, ম্যাম প্রবলেম তো বাচ্চার, তাহলে বাচ্চার কাউন্সেলিং করুন না, বাচ্চার সঙ্গে কেন পেরেন্ট কাউন্সেলিংকে সাজেস্ট করছেন, কেন পেরেন্ট কাউন্সেলিং করা হবে, সমস্যা তো বাচ্চার। তো আজকে পেরেন্ট কাউন্সেলিং কেন রেকমেন্ড করা হয় চাইল্ড কাউন্সেলিংয়ের সাথে, সে বিষয় নিয়ে আলোচনা করবো। আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর সুস্মিতা দত্ত। বলবো যে বাচ্চারা কিন্তু একা বড় হয় না, তারা একটা পরিবেশে বড় হয় এবং তাদেরকে কিভাবে বড় করা হচ্ছে, তারা কি পাচ্ছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারা কীরকম পরিবেশে বড় হচ্ছে, তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা যা চাইছে সেটাই দিয়ে দিচ্ছে কিনা, বা অতিরিক্ত কড়া শাসনের মধ্যে তাদেরকে রাখা হচ্ছে কিনা, বা তারা চোখের সামনে মারধর দেখছে কিনা, সেই সব কিছু নিয়েই কিন্তু একটা বাচ্চা তৈরি হচ্ছে। তো সেই কারণেই কিন্তু পেরেন্ট কাউন্সেলিংকে বাচ্চার কাউন্সেলিংয়ের আগে রেকমেন্ড করা হয়, কারণ পেরেন্টরাই কিন্তু সেই ব্যক্তি যারা একটা বাচ্চাকে সঠিক পথে নিয়ে আসতে পারে উইথ গাইডেন্স। সেই কারণেই কিন্তু পেরেন্ট কাউন্সেলিং বলা হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার অতিরিক্ত জেদ বেড়ে গেছে, অতিরিক্ত অ্যাবিউসিভ বিহেভিয়ার করছে, অ্যাগ্রেশন দেখাচ্ছে, মারধর করছে, কথা শুনছে না, পড়াশোনা করা ছেড়ে দিয়েছে, বা খুব চুপচাপ হয়ে গেছে। কিংবা আমি এরকমও অনেক ক্লায়েন্ট দেখেছি যে একটি বাচ্চা 9 বছরের, সেই বাচ্চাটি সুইসাইড করার কথা বলছে, যে বা আমার কিছুই ভালো লাগে না। ইভেন আমি আরও একটি বাচ্চা দেখেছি, সেই বাচ্চাটি ক্লাস 5 বছরের বয়স, বাচ্চাটি মনে পড়েছে। তো সেই বাচ্চাটি আমাকে বলছে, আমার না স্কুল থেকে আসতে একদম বাড়িতে ভালো লাগে না। আমি বললাম, কেন ভালো লাগে না কেন? জানি না, আমার না একদম বাড়ি আসতে ভালো লাগে না, সেই জন্য না আমি স্কুলেই থাকি। তার কারণ এটা যে তার বাড়িতে মা বাবা কেউ থাকে না, সে একাই আসে এবং সে সারাদিন বাড়িতে একাই থাকে। আর স্বাভাবিকভাবে ওই বাচ্চাটির যে সমস্যা ছিল সেটা হচ্ছে বাচ্চাটির প্রচণ্ড জেদ। আরেকটি বাচ্চা রিসেন্টলি দেখছি যেখানে তার মা প্রচণ্ড স্ট্রিক্ট, পড়াশোনা নিয়ে তাকে প্রচণ্ড স্ট্রিক্টলি তার সাথে ব্যবহার করা হয়, অতিরিক্ত পানিশমেন্ট টেকনিক ইউজ করা হয়। একটা অঙ্ক ভুল করলে সেই অঙ্কটা কেটে আরও 10টা অঙ্ক তাকে করতে দেওয়া হয়, প্রচণ্ড প্রেশার দেওয়া হয়। তো এখন সেই বাচ্চাটির যে কন্ডিশন যে আমি পড়াশোনা করবোই না, আমি কথাই শুনবো না, মা যেটা বলবে তার ঠিক অপোজিট করবে। তো এই কারণেই যাতে এই ধরনের বিহেভিয়ারাল ইস্যু বাচ্চাদের মধ্যে আর না বাড়ে, সেই কারণেই কিন্তু পেরেন্ট কাউন্সেলিং করার কথা প্রফেশনালরা বলে থাকে, যে আপনারা যদি একবার পেরেন্টিংটা শিখে নেন, যে কীভাবে পেরেন্টিং করতে হবে, কীভাবে বাচ্চার বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে হবে, কীভাবে একটা বাচ্চার সাথে ডিল করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই বাচ্চার মধ্যে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, ইভেন আপনারাও বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি পেরেন্ট কাউন্সেলিং নিতে চান তাহলে নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে।